এখন চিকেন ফ্রাই খেতে হলে আর কেএফসি বা বিএফসিতে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতেই বানিয়ে ফেলুন কেএফসি অ্যান্ড বিএফসি। কি বিশ্বাস হচ্ছে না? পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বিশ্বাস হবে এবং বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার চিকেন ফ্রাই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল্লাগানিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের এই চিকেন ফ্রাইও হবে ভিতরে যেমন জুসি আর উপরটা হবে তেমনি ক্রাঞ্চি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। তো আজকের রেসিপির জন্য আমার এখানে লাগছে চিকেন। আমি এখানে নিয়েছি ফার্মের চিকেন। আপনারা চাইলে কিন্তু সোনালি চিকেনটাও নিয়ে নিতে পারেন। তো এই চিকেনটার প্রত্যেকটা পিস আমি একটু ছোট করে কেটে নিয়েছি, আবার খুব বেশি ছোট করিনি। আর মাঝখান থেকে এরকম চিড়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো এর ভিতরে ঢুকতে পারে আর ভেতরটা খুব জুসিনেস হতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে একটু লম্বা, লম্বা করে এই চিকেনগুলোর পিসগুলো কেটে নিয়েছি। ঠিক আপনারা চাইলেও কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন। তো এটা কাটা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু স্পাইস অ্যাড করব। আর সেইজন্য ১ম এ এখানে দিয়ে দিলাম সয়া সস। আমি ২ চামচের মতো সয়া সস দিয়েছি। আর দিয়েছি ভিনেগার ২ চামচের মতো। আর দিয়েছি লাল মরিচের গুঁড়া যে যার পরিমাণ মতো। দিয়েছি জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, স্বাদ মতো লবণ আর ১ চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। আর ১ প্যাকেট দিয়েছি সিজনিং মসলা। এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা প্রায় ২ চামচের মতো, কারণ আমার চিকেনটা একটু বেশি ছিল। আর এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণে টমেটো সস। এটা আমার হোমমেড টমেটো সস। আপনারা চাইলে আমার ভিডিওগুলো চেক করে আসতে পারেন। তো এবার সমস্ত মসলা দেওয়া হয়ে গিয়েছে। এবার সুন্দর করে আমি হাত দিয়ে এটা ভালো করে মেখে নিব যাতে মসলাগুলো প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যেতে পারে। এটা যত ভালো করে মাখাতে পারবেন ততই কিন্তু আপনার চিকেন ফ্রাইটা মজা হবে। এরকম করে চিকেন ফ্রাই যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেন আর রেস্টুরেন্টে যাবেন, কেএফসিতে যাবেন, বিএফসিতে যাবেন বলেন তো? যখন ইচ্ছা তখন বাসাতেই কিন্তু এত মজাদার একটা ইয়াম্মি একটা চিকেন ফ্রাই করে ফেলতে পারেন। তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে। আমি এটাকে ২ ঘন্টার মতো রেস্টে দিয়ে দিচ্ছি। আরেকটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণে ময়দা আর দিয়েছি ১ কাপের একটু কম কর্নফ্লাওয়ার। আর এখানে কিছু স্পাইস অ্যাড করব, সেটা হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি ১ চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, গরম মসলা গুঁড়া দিয়েছি ১ চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচের একটু বেশি। আর এখানে প্রায় ১.৫ চামচের মতো দিয়েছি আমি চিনি। চিনিটা দিলে কিন্তু খুব মজা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া প্রায় ১ চামচের মতো। আর এখানে দিচ্ছি সামান্য একটু সোডা, খাবার সোডা। এইটা কিন্তু একটা গোপন টিপস। এটা কিন্তু অনেকেই জানে না। এটা দিলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় আর খেতে যে কি মজা হয় একদিন ট্রাই করে দেখতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে মাখিয়ে নিয়েছি। যখন সবকিছু মেশানো হয়ে গিয়েছে, এবার অল্প, অল্প করে পানি দিয়ে আমি দেখেন কি সুন্দর করে ক্রাম্বল বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু একসাথে বেশি পানি দেওয়া যাবে না। অল্প, অল্প করে পানি দিয়েই কিন্তু এই ক্রাম্বলগুলা বানিয়ে নিতে হবে। আর এজন্যই কিন্তু আপনার চিকেন ফ্রাইটা এতটা মজা হয় আর উপরটা একদম ক্রাঞ্চি হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার এই ক্রাম্বলগুলা করা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? একদম ছোট, ছোট হয়েছে, কিছু বড়, বড় হয়েছে। আপনারা চাইলে এর থেকে বড় ছোট করে নিতে পারেন। বাট এই পর্যায়ে আমার এইটা করা খুব ভালো হয়েছে। আমি এর থেকে আর বেশি বড় বা ছোট করব না। একটু ঝুরঝুরে হলে ভালো হয়। এবার একটা ছাঁকনি দিয়ে আমি সুন্দর করে এটাকে চেলে নিচ্ছি। দেখতেই পারছেন গুঁড়ো কিন্তু নিচে পড়ে যাচ্ছে। সুন্দর করে এটাকে চেলে নিতে হবে যাতে এটার মধ্যে এক্সট্রা কোনো গুঁড়ো না থাকে। আর এই গুঁড়োটা দিয়েই কিন্তু বাকি কাজগুলো করতে হবে। দেখতেই পাচ্ছেন ক্রাম্বলগুলা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা প্রায় সময় বানাই। আমার বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে অবশিষ্ট যে গুঁড়োটা রয়ে গিয়েছে, এই গুঁড়োর মধ্যে এবার আমি অল্প, অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার মাখিয়ে নিচ্ছি। আমি একেবারে বেশি পানি দিচ্ছি না। আমি কিন্তু অল্প, অল্প করে পানি দিয়েই খুব সুন্দর একটা ব্যাটার মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে। এবার যে চিকেনটা আমি ২ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য, এটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু এপাশ ওপাশ করে একটু ভালো করে এগুলো একটু মাখিয়ে নিচ্ছিলাম। এবার সুন্দর করে একটা লেগ পিস নিয়ে নিলাম। এবার লেগ পিসে খুব সুন্দর করে একটু মসলা লাগিয়ে নিলাম। এবার যে ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে খুব ভালো করে এটাকে কোট করতে হবে। যাতে কোনো অংশে গ্যাপ না থাকে এদিকে দেখতে হবে। খুব ভালো করে এইটাকে কোট করতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এপাশ ওপাশ করে খুব ভালো করে কোট করছি। আমি কিন্তু এটাকে একটু টেনে দিচ্ছি না, বাট একটু স্প্লিট করে দিয়েছি যাতে করে এটা আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার আমি সেই ক্রাম্বলে রেখে দিলাম। এবার আমি সুন্দর করে দুপাশ দিয়ে আলতো হাতে এটাকে চেপে এটাকে একদম সেট করে নিব। খুব ইজি, তাই না? খুব একটা বেশি সময় কিন্তু এটা লাগে না। খুব অল্প সময়তেই কিন্তু আপনারা চাইলে বাড়িকেই একদম KFC করে নিতে পারেন। রেস্টুরেন্ট বানিয়ে নিতে পারেন বাড়িকে। আমি কিন্তু এটা প্রায় সময় বানাই। আমার বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দেওয়া হয়, কারণ ওরা এটা খেতে খুব বেশি পছন্দ করে। তো এবার বানানো হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এবার আমি একটা চিকেন এখানে ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? সেম প্রসেসে এখানে আমি আরেকটা চিকেন ছেড়ে দিচ্ছি। এবার আমি আস্তে করে এটাকে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। বেশি বাড়ালে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইজন্য একটু সময় নিয়ে কিন্তু এই চিকেন ফ্রাই গুলো ভেজে নিতে হয়। তো এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। বলতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইয়ের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ, ফাইনালি দেখতে কতটা সুন্দর হয়েছে। তাই না? দেখতেও যেমন সুন্দর হয়েছে, ট্রাস্ট মি, খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এই রকমভাবে যদি একবার হলেও আপনারা এই চিকেন ফ্রাইটা বাসায় করে খান না, আর নেক্সট টাইম মনে হবে না যে আমরা বাইরে গিয়ে খাই। এতটাই ক্রাঞ্চি হয়, এতটাই স্মুথ হয় আর খেতে যে কি মজা লাগে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। তো ফাইনালি আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আজকে সবগুলো ভাজিনি। আমি এরকম ম্যানেজ করে ফ্রিজে রেখে দেই। কারণ আমার বাচ্চারা যখন খেতে চায় তখন আমি নামিয়ে জাস্ট একটু আম ময়দার বিভিন্ন মসলা দিয়ে একটু ক্রাম্বল করে ওদের এরকম ফ্রাই করে দেই। সেজন্য আজকে আমি আপনাদের দেখানোর জন্য 4 পিস করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে। রেস্টুরেন্টগুলোতেও কিন্তু ছোট্ট চিকেনটাকে এরকম কোটিং করে অনেক বেশি বড় করে ফেলে। আর আজকে যেহেতু আমরা বাসায় খাচ্ছি সেজন্য আর কোটিং করে বেশি বড় করিনি। আমি পিসগুলো যেহেতু একটু বড় রেখেছিলাম সেহেতু পিসটাও একটু বড় হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো চলেন আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। ভীষণ গরম ছিল। আমি আসলে হাত দিয়ে ভাঙতেই পারছিলাম না। আপনাদেরকে যে দেখাবো সেটারও কোনো স্কোপ ছিল না। আসলে গরম আপনাদের দেখাচ্ছিলাম যে ভিতরটা কতটা ক্রাঞ্চি হয়েছে, জুসিনেস হয়েছে। তো আমি একটু এটাকে সস দিয়ে খাচ্ছি। আর সস দিয়ে খেলে আমার সবচাইতে বেশি ভালো লাগে। এই টমেটো সসটা যেহেতু আমার হোমমেড, তো একটু বেশি করে খেলে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো আজ এখানেই খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে নিজ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।